ঝিকিরা পেট্রোল পাম্পের কাছে ঝিকিরা হাওড়াগামী বাসের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। রবিবার বেলা প্রায় 12টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা পেট্রোল পাম্পের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাকরল গ্রামের বাসিন্দা বছর 70-এর কার্তিক দলুই বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঝিকিরা পেট্রোল পাম্পের সামনে পৌঁছানোর সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি ঝিকিরা হাওড়া রুটের বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং বাসটিকে ভাঙচুর চালান। স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুপাশে অবৈধভাবে বাস দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ মানুষের চলাচলের চরম অসুবিধা হয় এবং প্রায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই বিষয়ে দেখুন বিস্তারিত। হয়েছে বলতে উনি সকালে যে বাজার এসেছিলেন, যখন 10:30টা বাজে আমি দেখলাম উনি বাজার আসছেন। উনি হেঁটে হেঁটেই আসছিলেন, ঠিক আছে, হেঁটে হেঁটেই আসছিলেন। এবার বাজার করে নিয়ে যখন ফিরছে তখন ওনাকে ধাক্কা মেরেছে আর উনি গাড়ির তলায় পড়ে গেছে। ওনার মাথার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। আপনারা কি দাবি করছেন? দেখুন, দাবি বলতে তো অবশ্যই ড্রাইভারের শাস্তি, এবং এই যে রাস্তার ধারে যে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে, বাস, টোটো বা ধরুন ইট বালি পচা এগুলো থাকে, এগুলোকে সরাতে হবে। কারণ এইগুলোর জন্য রাস্তা সংকীর্ণ হয়। রাস্তা সংকীর্ণ হলে কী হবে, একটা গাড়িকে পাস দিতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স হয়। তো এইগুলো সরাতে হবে, এটা একটা দাবি। পরিবারের ক্ষতিপূরণ, সেটা একটা দাবি। ড্রাইভারের শাস্তি, সেটা একটা দাবি। এইগুলোই আমাদের দাবি। দেখুন, মানুষের তো একটা ক্ষোভের সাময়িক বহিঃপ্রকাশ হয়ই। তো 1.5 বছর আগে আমাদের পাড়ারই আরও একজন মারা গেছিলো একইভাবে এই বাসের তলায় চাপা পড়ে। তখন কিন্তু আমাদের পাড়ার মানুষ কিচ্ছু বলেনি, কিছুই করেনি, কোনো বাস ভাঙচুরও করেনি, কিচ্ছু করেনি। তো আবার সেম কেস ঘটলো, একই জিনিস ঘটলো। তো মানুষ একবার মানবে, বারবার কি মানুষের পক্ষে মানা সম্ভব? তো তার একটা সাময়িকতার আগের বহিঃপ্রকাশ ঘটেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ঋত্বিক।